অনেকেই আমাকে বলেছে যে গ্রামীণ ফোনের সাথে ইসরায়েলের সম্পর্কটা কি। সো আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। এখানে দেখেন গ্রামীণ ইন লস এঞ্জেলস, এই নিউজটা আমি পেয়েছি এই টিমের প্রকাশিত একটা আর্টিকেল, অসাধারণ আর্টিকেল। আপনারা সবাই এই টিমের সাইটে গিয়ে দেখবেন, পড়বেন। এখানে দেখেন একটা ইউআরএল আছে, গ্রামীণ জুইশ ফাউন্ডেশন ডট অর্গ। এটা একটা আমেরিকান অর্গানাইজেশন, এবং সেখানে দেখেন এই জুইশ ফাউন্ডেশন অর্গে কি হচ্ছে। গ্রামীণ ইন লস অ্যাঞ্জেলস, গ্রামীণ আমেরিকা কি দিয়েছে, এটা হচ্ছে ডোনারের নাম। কাদের ডোনার? এই জুইস ফাউন্ডেশন যে আছে তাদের ডোনার। এবং সেখানে কত টাকা দিয়েছে? $70,000 ইন 2018, যখন ট্রাম্প ক্ষমতায় ছিল, ঠিক ওই সময়ে কিন্তু দিয়েছে। এবং এই গ্র্যান্ডটা কি, এটা জেনারেল কমিউনিটি। আমরা দেখিনি যে এই 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 অর্গানাইজেশনটা কার। 2008 সালে নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস গ্রামীণ আমেরিকা হচ্ছে যে প্রতিষ্ঠিত করেন, এবং কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি করেন। তারা করেছে কি যে এই কি বলে যে আমেরিকাতে যে সমস্ত জুইশ মহিলা আছে যারা এন্টারপ্রেনার, এবং স্পেশালি এই মানে লস অ্যাঞ্জেলস ওই এরিয়াতে, তাদেরকে এই গ্র্যান্টটা দেয়। এবং মানে আমি আপনি দেখেন ওয়েবসাইটটা, এটা একটা গ্রামীণ ফাউন্ডেশন ওয়েবসাইট। আমি তাদের ওয়েবসাইটে ভিজিট করলাম। ভিজিট করার পরে আমি একটা অবাক করা জিনিস দেখলাম। ঠিক আছে, দেখেন এখানে গ্রামীণ আমেরিকার ওয়েবসাইট। সো গ্রামীণ আমেরিকার ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে, সো ইয়াং ওমেন, এবং স্পেসিফিক্যালি এর মধ্যে আফ্রিকান আমেরিকান আছে, জুইশ আছে, তাদেরকে এরা সার্ভ করতেছে। এদের অনেক প্রজেক্ট আছে, এবং এই এই গ্রামীণ আমেরিকার জুইস ফাউন্ডেশনের থ্রুতে যারা আসলে গ্রান্ট পেয়েছে। এবং শুধু তাই না, এই গ্রামীণ আমেরিকা অন্যান্য যে ডিফারেন্ট অর্গানাইজেশন আছে, সেটা এমন হতে পারে জুইস আমেরিকান, তারপরে এমন হতে পারে যে টেক্সাসের বিভিন্ন লোকাল কমিউনিটি, তাদেরকে কত 500,000 কিন্তু ওরা গ্র্যান্ট দিয়েছে। আপনারা চিন্তা করেন, বাংলাদেশে এতগুলা ক্রাইসিস ঘটেছে, এখানে গ্রামীণ কতটুকু গ্র্যান্ট দিয়েছে, কিন্তু এরা একটা লোকাল ইস্টার্ন কমিউনিটিকে 500,000 গ্র্যান্ট দিয়েছে, মানে $500,000। দেখেন, সো খুবই ইন্টারেস্টিং একটা নিউজ। আমি খুবই অবাক হয়েছি। ওরা হাইড করতে পারবে না। এবং শুধু এই 50,000 না, বছরের পর বছর ধরে ডক্টর ইউনূসের সাথে ইসরায়েলের খুবই ভালো সম্পর্ক, এবং আমেরিকার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তার ভালো সম্পর্ক। তারা বাংলাদেশের এই দুস্থ মানুষের কাছ থেকে উচ্চ ঋণে টাকা তুলে গ্রামীণ ফোন থেকে সে টাকার পাচার করে আমেরিকাতে, এবং গ্রামীণ আমেরিকাতে ডোনেট করতেছে কাদেরকে? দেখেন, ডোনেট করতেছে একটা জুইশ ফাউন্ডেশন, ইসরায়েলি অর্গানাইজেশন জুইশ ফাউন্ডেশন। দেখেন এখানে বলা জুইশ ফাউন্ডেশন কমিউনিটি ফাউন্ডেশন ইন লস অ্যাঞ্জেলস। ঠিক আছে, আমরা ওর ওয়েবসাইটের ভিতরে একটু দেখি যে এখানে আর কি কি ওদের কর্মকাণ্ড আছে। এই জুইশ ফাউন্ডেশন এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এই নন প্রফিট অর্গানাইজেশন বেসিক্যালি এটা মানে এরা কি করে, এরা আমেরিকার মধ্যে যে সমস্ত জুইশ আছে এদের এস্টাবলিশমেন্টের জন্য ওরা কাজ করে। এবং এরা দেখেন কি হচ্ছে যে চাউনক, যেটা ইহুদিদের একটা বড় কি বলে যে অনুষ্ঠান, সেখানে ওরা ফান্ড করছে। এবং মূলত কি দেখেন, এটা এই গ্রামীণ জুইশ ফাউন্ডেশন করে কি, জুইশ কমিউনিটি যারা ইসরায়েল এবং আমেরিকাতে আছে, তাদেরকে হেল্প করে। এবং তাদেরকে কে দিয়েছে টাকা? তাদেরকে টাকা দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা তো এই ওপেন ফাউন্ডেশন আমরা দেখেছি, কিন্তু এরকম গ্রামীণ ফোনের, গ্রামীণ ব্যাংকের অসংখ্য অসংখ্য টাকা যারা দুস্থ জনগোষ্ঠীর কাছ থেকে নিয়ে ওরা সে টাকা পাচার করেছে আমেরিকাতে। এবং গ্রামীণ ফোনের মানে গ্রামীণ ফোনের সাথে ওদের একটা লিঙ্ক ছিল, যেটা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক থেকে সে একটা চাকরি করতো, সে গ্রামীণ টেলিকম হচ্ছে যে চালু করেছে, সাথে বিদেশে টাকা পাঠাচ্ছে। সেই টাকা কাদেরকে দেয়া হয়েছে? সেই টাকা দেয়া হয়েছে এই জুইশ ফাউন্ডেশন। Okay, so that's it, man.